নমস্তে, আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? ডিসেম্বর মানেই কিন্তু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর এই বছর তো আমি এক্সাইটমেন্ট ধরে না রাখতে পেরে প্রথম দিনেই চলে এসেছি কিফের 30তম বর্ষে কেমনভাবে সেজে উঠেছে ড্যাশ। কোথায় এসেছি সেটা নয় তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো, না হলে আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখে নেবে। তবে ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যারা চাইছো যে বিভিন্ন সিনেমা সারা বছর যেগুলো বিদেশের সিনেমা দেখা হয়ে ওঠে না সেগুলোকে দেখতে, তারা কোথায় আসবে, কবে থেকে তোমার কোন মঞ্চে কি কি শো থাকছে, সেগুলো সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো। তো এই মুহূর্তে কিন্তু ইনোগ্রেশন প্রোগ্রাম চলছে ধনধান্য স্টেডিয়ামে, কিন্তু আমি চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গা নন্দনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেমনভাবে সেজে উঠেছে সেটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই বছর 30তম বর্ষে পা দিয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর এইবারের থিম হচ্ছে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল। তো চলো দেখি নন্দন কেমনভাবে সেজে উঠেছে। তবে এখন অবধি আমি একাই এসেছি, আর একা একা তো এত কিছু ঘুরে দেখতে পারবো না। বোনের জন্য অপেক্ষা করছি, ও আসলে দুজনে মিলে একসাথে পুরো নন্দনের ভিতরটা এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। 41টা দেশের টোটাল 175টা সিনেমা কিন্তু এবছর কিফে দেখানো হবে। তো যারা সারা বছর অপেক্ষা করে থাকো বাংলা, ইংলিশ, হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষার বিভিন্ন দেশের সিনেমা দেখতে, তাদের জন্য কিন্তু এইটা একদম সুবর্ণ সুযোগ। বোন চলে এসছে, ও বাস থেকে নেমে ফোন করেছিল, তো আমি যাচ্ছি এখন শিশির মঞ্চের দিকের গেটটায়, ওটা দিয়ে মনে হয় ও আসবে। ওই তো অলরেডি দেখতে পেয়ে গেছি। এই তো কলেজ থেকে চলে এসছে, আর আমি সোজা স্কুল থেকে। তো হ্যাঁ, আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম। একা একা ঘুরতে ভালো লাগে না, তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক। যেহেতু আজ থেকেই শুরু হচ্ছে, তো কাজ এখনো শেষ হয়নি। এখানে এই যে পুরো জায়গাটা বাকি আছে, এখানে এখন রং হচ্ছে। এপাশে এক দাদা রং করছে, এপাশে আরেক দাদা রং করছে। এই ওয়ালটা কমপ্লিট তো হয়ে গেছে এই যে, কিন্তু এখনো এইসব বাঁশ টাস আছে। এটা একটু বাদে না হয় তোমরা ভালোভাবে সিনেমাটিকে দেখো। কিন্তু এই যে ধনধান্য স্টেডিয়ামে কিন্তু প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। ধনধান্য স্টেডিয়ামে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, যেটা এখানে জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে। কিন্তু নন্দনের কাজ এখনো প্রচুর বাকি আছে। এখানে পুরো এই স্টেজটা রেডি করতে হবে। এখানে অনেকেই এসেছে আমার মতো, যারা আর বাড়িতে থাকতে পারেনি। পুরো কিফে ভেনিউ ওয়াইজ, টাইম ওয়াইজ, কোথায় কবে কখন কোন সিনেমা দেখানো হবে পুরোটা এখানে দেওয়া আছে। তো এইভাবে তো তোমরা স্ক্রিনশট নিতে পারবে না, তো আমি পার্টিকুলার 3টে ছবি আলাদা করে এক্ষুনি শেয়ার করছি। যাদের দরকার পজ করে স্ক্রিনশটটা নিয়ে নাও। এই বিষয়টা কিন্তু বেশ ইনোভেটিভ। এটা হচ্ছে একটা ফটো কর্নার করেছে, যেহেতু এবারের যে থিমটা আছে সেটার সাথে জানলার একটা খুব বড় যোগাযোগ আছে। তো এটা হচ্ছে ফটো কর্নার। এই যে দেখো, ভিতরে গিয়ে সবাই মানে ফটো তুলছে, আর বাইরে থেকে কেউ একজন ফটো তুলে দিতে পারবে। তো তোমরা যদি এখানে ফটো তুলতে চাও তাড়াতাড়ি এসো, যত সময় যাবে ভিড় কিন্তু ভরে যাবে। তো আমার বনুরানী এসে গেছে, এবার আমি যাচ্ছি ছবি তুলতে। জানলার এখানে ছবি তুলতে গিয়ে একজন র্যান্ডাম ফটোগ্রাফার অ্যাপ্রোচ করলেন কয়েকটা ছবি তোলার জন্য। তো ওনার সাথে গেলাম ছবি তুলতে। আমার এখানে লাইন মিস হয়ে গেছে, আর তার মধ্যে এখানে ভিড় হয়ে গেছে, লাইন পড়ে গেছে জানলায় ফটো তোলার জন্য। ধাপ্পা ফাইনালি পাওয়া গেছে জায়গাটা। অনেকক্ষণ লাইন দিতে হয়েছে কিন্তু এখানে ফটো তোলা, কিন্তু ভালো হয়েছে, লাইটগুলো জ্বলে গেছে। হ্যাঁ, ততক্ষণে লাইট জ্বলে গেছে, অনেক গল্প হয়ে গেছে, একটু ফটো তোলা। দীপক অধিকারী কিফ কিন্তু 4 তারিখ মানে আজকে থেকে শুরু হয়ে গেল। ইনোগ্রেশনও হয়ে গেছে, আর এটা চলবে 11ই ডিসেম্বর অবধি। নন্দনটা কিন্তু সুন্দরভাবে এই পুরো একটা সপ্তাহ সাজানো থাকবে। আর কোথায় কি সিনেমা হচ্ছে আশা করি তোমরা এতক্ষণে স্ক্রিনশট নিয়ে দেখে নিয়েছো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোন দিকে কি আছে। এটা হচ্ছে একদম ফ্রন্ট গেট নন্দনের সামনে। এখানে কিফ 30-র একটা গ্রাফিতি করা হয়েছে, আর ঢুকলেই কিন্তু ডান হাতে এই বিশাল একটা ওয়াল, আর সামনে হচ্ছে আমাদের সবার পছন্দের নন্দন। তো এইখানে এবার যে থিমটা আছে, যে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল, সেটার ওপরেই কিন্তু থিমটায় আর কি ফুটিয়ে তোলা হয়েছে। তবে সত্যি কথা বলছি, আমার খুব একটা ভালো লাগেনি।
কারণ এই বছরে যতগুলো আর্টওয়ার্ক দেখছি সব কটাই কিন্তু একটুখানি আর্দি টোনের, একটু ব্রাউনিশ টিন্ট আছে পুরোটাতেই। একটা পুরো ক্যানভাসের ওপরেই কিন্তু পুরো বিষয়টাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সামনে এগিয়ে গেলেই হচ্ছে পুরো নন্দনের যে মূল গেটটা, আর ডান পাশে একটা বিগ স্ক্রিন লাগানো হয়েছে। আজকে যেহেতু চলছে ধনধান্যতে ইনগরেশন প্রোগ্রামটা, সেটাই এখানে সবাই দেখছে, ওটাই ভিড় করে। বল, তোর এই দেয়ালটা কেমন লেগেছে? আমার লেগেছে আসলে আমার একটু ভাইব্রেন্ট জিনিস ভালো। এক্স্যাক্টলি, আমারও এটাই একটু মানে এক্সপেকটেশন ছিল। হ্যাঁ সত্যি, আমরা কিন্তু সবার মধ্যে দেবকেই খুঁজছি। যদিও আমি আর ও যে বছর কিফের যে ইনোগরেশন প্রোগ্রামটা হয়েছিল সেখানে গিয়েছিলাম, আমাদের মানে কি বলবো, আমাদের কপাল এতটাই ভালো ছিল, আমি একটু সামনে না বলে পারছি না, যে তোমার কে আসেনি সেইবার। শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চনজি, রানী মুখার্জি, জয়া বচ্চন এক ফ্রেমে, শাহরুখ খান, রানী মুখার্জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহেশ ভট্ট ছিলেন, আর অবভিয়াসলি দেব তো ছিলই, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন। এক্স্যাক্টলি, তো ওই যে চাঁদের হাটটা দেখে নিয়েছি না, মানে ওটা একদম কি বলবো, ড্রিম কাম ট্রু মোমেন্ট হয়েছিল। বাট মানে এটা আমার দেখে ভালো লাগলো যে অন্যবার পিসির পাশে শাহরুখ খান বসতে, এবছর দেব বসেছে। আমার খুব এতদিন আসি কোনোদিন ফোয়ারাটাকে চলতে দেখি না, কিন্তু এবার হয়তো মানে কিফ 30 স্পেশাল প্রথমবার দেখছি যে এখানে নন্দনের ফোয়ারাগুলো সব চলছে। আর ওখানে সেন্ট পল ক্যাথিড্রাল, এদিকে 42, মানে দ্যাটস দ্য ফ্রেম। দেখো ভালো জিনিস আমাদের আইডিয়া দিতে। আর নন্দন এই দুটোর যে ভাইবটা, সেটা কিন্তু মানে ফুল অন চারিদিকে। এখানে লাইটিংটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এখানে পুরো লেজার লাইট, আর বাঁদিকে গেলেই হচ্ছে এখানে একটা সেলফি কর্নার করা হচ্ছে খুব সম্ভবত। এখানে কাজ এখনো শেষ হয়নি। আচ্ছা, এইখানে আবার এই যে দেখো কি সুন্দর, এখানে একটা আলোর, আমি তো প্রথমে ভেবেছি এটা আলপনা, আমি বলেছি আলপনার ফট করে আমি সরে এসেছি, তারপর দেখছি না এটা আলো। আর এখানেও হচ্ছে হয়তো পরে কোনো অনুষ্ঠান হবে, সেটার জন্যই একটা মঞ্চ বানাচ্ছে। আর এইখানে হতে চলেছে সেলফি কর্নার। এই যে দাদারা কাজ করছে এখানে। যেমনটা তোমাদের বলছিলাম যে এইবারে যে থিমটা, সেটার উপরে প্রত্যেকটা আর্টওয়ার্ক কিন্তু একটু আর্দি টোন আছে। এটাও দেখো, এটা হচ্ছে পুরোটাই ব্রাউনিশ ইয়েলো এই ধরনের কালার ব্যবহার করা হয়েছে। 3টে হচ্ছে জানলা, আর তার সামনে রাখা রয়েছে পুরনো দিনের রেডিও, ওখানে আছে গ্রামাফোন। আর 3টে জানলায়, যেহেতু এবারের যে থিমটা বাংলা জানলায় বিশ্বের ছবি, তো সেই মানে পুরো আর কি থিমটাকে নিয়ে এই দেয়ালটা তৈরি করা হয়েছে। আর 3টে সব থেকে ফেভারিট সিনেমা আমার, কাবুলিওয়ালা, জোকার, আর ওই পাশে আছে হীরক রাজার দেশে। প্রত্যেকটা জায়গায় তোমরা এরকম একটা সিনেমার পোস্টার লাগানো ফানুস দেখতে পাবে বিভিন্ন কোনায় কোনায়, এটা তার মধ্যে একটা। এই বছর তপন সিংহের 100 বছর হয়েছে, জন্ম শতবর্ষ, তো ওনাকে ট্রিবিউট জানিয়ে এখানে একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে। আর এখানে আমি আমার চেনা কয়েকটা সিনেমা খুঁজে পাচ্ছি, সাইকো, পিকু, রোজা। এখানে আবার এই স্ট্যান্ডটা খেলাধুলা নিয়ে যে সমস্ত সিনেমা তৈরি হয়েছে তাদেরকে ট্রিবিউট জানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সেরকম একটা গ্রাফিতিও তৈরি করা হয়েছে। আর আমি খুঁজে পেয়ে গেছি গোলন্দাজের একটা পোস্টার, গোলন্দাজ, 11, বাইসাইকেল কিক, ধন্যী মেয়ে, অনেক 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 চেনা সিনেমা। এই যে আমার চার্লি চ্যাপলিন, এখানে কিন্তু এরকম একটা কাট আউটস রেডি করেছে চার্লি চ্যাপলিনকে ট্রিবিউট জানানোর জন্য। যাকে ছাড়া আমাদের সিনেমার জগৎ ভাবাই যায় না, আমাদের সত্যজিৎ রায়, তাকে ট্রিবিউট জানিয়ে সত্য সবার ওপরে ট্যাগলাইনটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু সত্যজিৎ রায়কে সেলাম জানিয়ে এখানে আলাদা একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে। আর তার মতোই একটা প্রতিকৃতি, তিনি ফিল্ম ডিরেক্টর ছিলেন, তো সেটাকে আর কি সম্মান জানিয়ে এখানে একটা দারুণ গ্রাফিতি করা হয়েছে। এটা আমার বেশ ভালো লেগেছে, আর বিশেষ করে ট্যাগলাইনটা।
নন্দনের কোনায় কোনায় এরকম কিছু স্ট্যান্ডও তৈরি করা হয়েছে। যখন এলাম তখন এটার সাজগোজটা চলছিল, আলো লাগানো চলছিল, বাট হওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। সব জায়গায় কিন্তু এবার হাতে আঁকা আলপনা দেখছিলাম, যেটা আমাদের বাংলার আর কি মূল একটা শিল্প বলা যায়। পুরোনো দিনের ক্যামেরা আর ওপরে ক্ল্যাপার, এই রকম স্ট্যান্ড কিন্তু পুরো নন্দনে বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। এরা আছে আর কিছু ফানুস আছে, সিনেমাওয়ালা ফানুস। হ্যাঁ, তপন সেনার জন্ম শতবার্ষিকীর জন্য ওনার গল্প হলেও সত্যি দিয়ে এই বছরের ট্রিপ শুরু হচ্ছে। নন্দনে আসবো আর চা খাবো না, এটা হয়? লেবু চা নিয়েছি। And our artists, if they jointly work, I think it will go a what? নন্দন ইজ আ ভাইব, জাস্ট দেখো কি দারুণ লাগছে। যে থিম সং সেটা হচ্ছে কনসেপ্টটা আমাদের অনারেবল সিএম মমতা ব্যানার্জির, আর গানটা লিখেছে নচিকেতা, উনি নিজেই গেয়েছেন। আর সেটাই কিন্তু মানে সারাক্ষণ ধরে পুরো নন্দন চত্বরে চলছে। আর এবার সন্ধে হয়ে গেছে, অনেকগুলো চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আলো জ্বালানোর পর আশপাশটা মানে আরো বেশি ভালো লাগছে। তবে টু বি ভেরি অনেস্ট, এর আগের বারের সাজসজ্জাটা নন্দনের আমার বেশি ভালো লেগেছিল। আর যেহেতু এবার 30 বছর, আমি একটু বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিক আছে। তোমাদের কেমন লাগছে এসে সেটা কিন্তু অবশ্যই জানিও। নন্দন যেমনই সাজানো হোক, নন্দন আসলেই মন ভালো হয়ে যায়, কারণ নন্দন সত্যি নন্দন একটা আমাদের কাছে ইমোশন। তো তোমরা কে কে আসছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও দেখে আসলে কিন্তু অবশ্যই অবশ্যই করে একটা লাইকও দিয়ে দিও।